হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। 2026 সালে হনুমান জয়ন্তী পালন করা হবে 2রা এপ্রিল। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পঞ্চদশ তিথিতে এটি পালন করা হয়। সাহস, বীরত্ব এবং দুঃসাহসিকতার দেবতা ভগবান হনুমানের জন্ম স্মরণে প্রতি বছর হনুমান জয়ন্তী পালন করে সমস্ত ভক্ত। হিন্দুদের শ্রদ্ধেয় মহাকাব্য রামায়ণ অনুসারে অসুর রাজা রাবণের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন অন্যান্য দেবতারা তাকে সাহায্য করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। তেমনি অন্যতম দেবতা ভগবান শিব অসুর রাজা রাবণের বিরুদ্ধে ভগবান রামের অভিযানে সাহায্য করার জন্য তিনিও জন্মগ্রহণ করেছিলেন হনুমান রূপে, যা একাদশ রুদ্র অবতার নামে পরিচিত। হনুমান সাহস, নির্ভীকতা, বীরত্ব, চতুরতা এবং ভক্তির প্রতীক। ভগবান রামের প্রতি তার নিষ্ঠার উদাহরণ আমরা দেখতে পাই। যে কেউ ভগবান হনুমানের কাছে প্রার্থনা করে তিনি তার জীবনের উপযুক্ত সমস্ত গুণগুলো যাতে তিনি লাভ করতে পারেন সেজন্য তাকে তারা পুজো করে। বৈদিক গ্রন্থ অনুসারে ভগবান হনুমানকে পুজো করলে আপনি সুস্বাস্থ্য এবং পরম শক্তির অধিকারী হতে পারেন। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মঙ্গলবারের দিন মাতা অঞ্জলির গর্ভে হনুমানের জন্ম হয়েছিল, তাই প্রতি বছর এই দিন হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে। ভগবানের হনুমানের পুজোর জন্য মঙ্গলবার দিনটি বেছে নেওয়া হয়েছে। সাফল্য, সাহস, বুদ্ধি, শক্তি, এবং সৃজনশীলতা লাভের জন্য ভগবান হনুমানের পুজো করা হয়ে থাকে। তাই প্রাচীন মহাকাব্য রামায়ণ অনুসারে দেবী সীতা ভগবান হনুমানকে সর্বপ্রকার ধন সমৃদ্ধি শক্তি দিয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন। তাই যে ব্যক্তি বিশ্বাস এবং নিষ্ঠার সাথে হনুমানের পুজো করে তার মধ্যেও সেই গুণগুলো লক্ষণীয়। তিনি সার্বিক সাফল্য, নাম, যশ, জ্ঞান, সাহস, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে। ভগবান হনুমান সকল প্রকার নেতিবাচক শক্তি, কুদৃষ্টি, কালো জাদু এই সমস্ত কিছু বিনাশ করে সেই ভক্তের। মহাকাব্য মহাভারত অনুসারে অর্জুন হনুমান তার পতাকার স্থান দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছিলেন, কারণ পতাকায় তার প্রতীক রাখলে অবশ্যই জয় নিশ্চিত তিনি জানতে পেরেছিলেন। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে এও বলেছিলেন যে যখন তার রথে হনুমানের পতাকা উঠতে থাকবে তাহলে সেই রথটি কৃষ্ণ নিজেই চালাবেন, তখন যুদ্ধে তাকে কেউ হারাতে পারবে না। হনুমানের প্রতীকই হলো জয়ের অপূর্ব রহস্য। যে কেউ হনুমানের লকেট বা যন্ত্র বা প্রতীক রাখতে পারে, এটি আপনাকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। যে কোনো ব্যক্তি বিপদ, নেতিবাচক, কুদৃষ্টি বা কালো জাদু থেকেও রক্ষা পাবে। হনুমান জয়ন্তী উদযাপনের সকলের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। হনুমান তার ভক্তদের কাছে অনেক নামে খ্যাত, যেমন বজরংবলী, পবনসুত, পবন কুমার, মহাবীর, বলিভীমা, মরুৎসুত, অঞ্জলিসুত, সংকটমোচন, অঞ্জনেয়, মারুতি, রুদ্র ইত্যাদি। ভক্তরা ভগবান হনুমানের নানাভাবে পুজো করে থাকে। কেউ শক্তির জন্য পুজো করেন, কেউ যশ, মান, কীর্তির জন্য পুজো করেন, কেউ সাফল্য, বুদ্ধি এইসবের জন্য পুজো করে থাকেন। আবার কেউ হনুমানজিকে প্রসন্ন করার জন্য হনুমান মন্ত্র বা হনুমান চালিসা পাঠ করেন। যিনি পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করেন হনুমানের কৃপা তিনি লাভ করেন। বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা পাঠ করলে অশুভ আত্মা এই সমস্ত সমস্যা, যে গুরুতর সমস্যায় ভুগছেন সেই ভক্তদের হনুমান দিব্য হস্তক্ষেপ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে।